আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে উনি দেশের বাইরে থাকেন। উনি ১০ টা বা ২০ টা গাভী গরু পালন করতে চায়, যে গাভীগুলা থেকে উনি শুধু বছরে একটা মাত্র বাচ্চা নিবে। উনার টার্গেট হলো বছরে একটা বাচ্চা নিবে। আর এমনি নামে মাত্র যা দুধ দেয় দিবে। দুধ দিলে দিল, না দিলে নাই। মানে বছরে উনার একটা বাচ্চা লাগবে, এই বাচ্চাটা লাভ থাকবে। আর হালকা পাতলা দুধ দিলে সেই দুধ দিয়ে সে গরু খেতে পারলেই চলল। তো এরকম তার পরিকল্পনা। এই ধরনের পরিকল্পনা নিয়ে তিনি লাভবান হতে পারবেন কিনা। আর উনি আরো একটা কথা বলছে যে এই গরুগুলো কিন্তু উনি পালবেন নামে মাত্র খরচ দিয়ে। মানে ঘাস খাইয়ে পালন করবেন, নামে মাত্র হালকা একটু দানাদার খাবার দিলে দিবে। তো এইভাবে করলে পালন করলে লাভটা হবে কিনা। আমি প্রথমেই বলে রাখি, আপনারা, আমি যেমন ষাঁড় গরু পালন করতেছি, কোনো সময় গাভীও পালন করি, আমি মোটা তাজাকরণের খামার করি। আপনারা যারা গরু মোটা তাজা করেন, বাছুর করেন, ষাঁড় করেন বা গাভী করেন, মোটা তাজা করণ করতে গেলে কিন্তু আপনাকে এগুলোকে দানাদার খাবার খাওয়াইতে হয়, এগুলোর পিছনে খরচ করতে হয়। এখন অনেকে কিন্তু চিন্তা করেন যে আমি গাভীর সেক্টরে যাব অথবা বাচ্চা নিব, এগুলো লাভজনক কিনা আমাকে প্রশ্ন করেন, যেহেতু আমি এগুলো করি না। তবে প্রথমে যেটা বলে রাখি, প্রত্যেকটা গরুই লাভজনক। আপনি হাটে গেলে দেখবেন যে একটা গাভী সেটাও বিক্রি হয়, একটা বাচ্চা সেটাও বিক্রি হয়, একটা ষাঁড় গরু সেটাও বিক্রি হয়, একটা বড় দুধের গাভী সেটাও বিক্রি হয়, সব গরুই বিক্রি হয়। এখন সব গরু যেহেতু বিক্রি হয়, সব গরু পালন করার লোক নিশ্চয়ই আছে, এই কারণে হাটে সব ধরনের গরু বিক্রি হয়। এখন সব ধরনের গরু যদি পালন করার লোক থাকে, এই লোকগুলো নিশ্চয়ই সেই গরুগুলোতে লাভ করে, এই জন্যই পালন করে। আপনারা নিজেই একটা জিনিস চিন্তা করেন যে ধরেন একটা গরুতে লাভ আছে, একটা গরুতে লাভ নেই। এখন এমন যদি হইতো তাহলে কি হইতো, যে শুধুমাত্র এক গরুই বিক্রি হইতো, যে গরুতে লাভ কম সে গরু বিক্রি হইতো না, কিন্তু হাটে সব ধরনের গরু বিক্রি হয়। এর মানে কি, যে সব ধরনের গরুতেই প্রফিট হচ্ছে ইনশাল্লাহ। মানে কোনো গরুতেই যে লাভ হয় না এমন না, সব গরুতেই লাভ হয়। এখন মূল যে ব্যাপারটা, মানে যেটা নিয়ে আমি আলাপ আলোচনা করার জন্য আসলাম, সেটা হলো যে এই যে গাভী বাছুরের প্রজেক্ট, এগুলো করা যাবে কিনা। ভাই দেখেন, সব গরুতেই লাভ আছে, কিন্তু গরু পালন করতে হয় নিজের সুবিধাটা বিবেচনা করে। যেমন আমার জন্য ষাঁড় গরু পালন লাভজনক, আমি ষাঁড় পালন করি। আমার এখানে দুধের লিটার আপনার রমজান মাস ব্যতীত 40 টাকা 50 টাকা। ওই দামে দুধ বিক্রি করে সারা জীবন খামার টিকাতে পারবো না, এই জন্য দুধের খামার করি না। এখন আপনি যদি নামে মাত্র খরচ দিয়ে গরু পালন করতে পারেন, যেমন ধরেন যে আপনার ঘাসের জমি আছে, ঘাস আছে, আপনার কোনো খরচ নেই, এই ঘাসগুলা দিয়ে আপনি দেশি গরুগুলো পালন করতেছেন। দেশি গরু তো আহামরি অনেক বড় গরু না, এগুলোর আহামরি খুব খরচও লাগে না। আপনি দেশি গরুগুলো ঘাস দিয়ে পালন করতেছেন, বছরে একটা শাহিওয়ালের বীজ দিচ্ছেন, একটা ভালো একটা বীজ দিয়ে একটা শাহিওয়াল বাচ্চা পাচ্ছেন। সে বাচ্চাটা বিক্রি হলে ৫০ থেকে ৬০ হাজার টাকা আপনি পান, আপনার টার্গেট এরিয়া। তো আপনি যদি ঘাস দিয়ে এই গরুটাকে যদি পালন করতে পারেন, পাশাপাশি হয়তোবা ০.৫ কেজি নামে মাত্র দানাদার খাবার দিলেন, ৪০ টাকার মধ্যে একটা খাবার ম্যানেজ করে, ২০ টাকা ০.৫ কেজির দাম, এই ০.৫ কেজি দিয়ে যদি পালন করতে পারেন, তাইলে লাভ হবে। কেন লাভ হবে, আপনি যদি ২০ টাকায় গরুটা প্রতিদিন যদি পালন করতে পারেন, মাসে হচ্ছে আপনার ৬০০ টাকা, বছরে হচ্ছে ৬০০০, আর এইদিকে ১২০০ ২ মাসে ৭,২০০ টাকা। আপনার বছরে ৭,২০০ টাকায় কিন্তু কমপ্লিট। আরো অন্যান্য ওষুধ টষুধ আছে, এগুলো ধরলাম আরো একটু কিছু খরচ আছে, তো সব মিলে ১০,০০০ টাকা আপনার গরু পালন কমপ্লিট। যদি বা ফ্যান লাগে, কারেন্ট বিল লাগে, এই হিসাবগুলো তারপর বাদ রাখলাম, ধরলাম দেশি গরু আপনি ফ্যান কারেন্ট বিল এগুলাও এর পিছনে অপচয় করতেছেন না, দেশি গরু দেশির মতো রাখতেছেন, তো ১০,০০০ টাকায় কিন্তু আপনার বছরটা কমপ্লিট হয়ে যাবে। বছরে একটা বাচ্চা পাইলে সে বাচ্চাটা আপনি মোটামুটি ৬০,০০০ টাকা বিক্রি করতে পারবেন, তার ৬ মাস বয়স হওয়ার পর। মানে একটা গরু যদি ৯ মাস ১০ মাসে বাচ্চা দেয়, বাচ্চাটা পরে ৭ ৭ ৬০,০০০ বিক্রি হয় না, আরো ৬ মাস পালন করতে হয়। তো ওই ৬ মাস তখন তার দুধ থাকে, তো ধরলাম ওই ৬ মাসে তার পিছনে কোনো খরচ নেই, তার দুধের টাকাটা তার বাচ্চাটা খায়। কারণ ১ লিটার হলেও তো দুধ দেয় একটা দেশি গাভী, ১ লিটার দুধের টাকা দিয়ে ধরলাম ওর বাচ্চাটা খায়। তো মোটামুটি তার পিছনে যতদিন পেটে বাচ্চাটা থাকে ততদিন খরচ করতে হয়, ততদিন কিছু পাওয়া যায় না। তো এই ৯ মাস বা ১০ মাস তার পিছনে আপনি যদি ১ বছরের হিসাবে ধরেন ৬০০ টাকা করে পার ডে, তাহলে মোটামুটি ৭,২০০ টাকা, আরো একটু অন্যান্য ওষুধ খরচা টরচা ধরলে ১০,০০০ টাকা। ১০,০০০ টাকা খরচা করলে আপনি ৯ মাস বা ১০ মাস পর একটা বাচ্চা পাবেন, যেটা ৬ মাস পর আপনি বিক্রি করতে পারতেন ৫০,০০০ টাকা বা ৬০,০০০ টাকা বা ৫৫,০০০ টাকা। শাহিওয়াল বাচ্চাগুলো এরকম বিক্রি করা যায়। তো এরকম যদি আপনি যদি করতে পারেন, তাইলে আপনার লাভ থাকবে। ধরেন ৫০ যদি বাচ্চাটা বিক্রি করেন, আপনি তার পিছনে ১০ খরচ করেছেন, তা বছরে ৪০,০০০ টাকা লাভ হবে। লাভটা অনেক বেশি না, ১ বছর মাত্র ৪০, কিন্তু তারপর ফ্রিতে এর থেকে আর বেশি কি চান? যেহেতু আপনি নামে মাত্র শুধুমাত্র খরচে গরুটা পালন করছেন। তো এইভাবে করতে পারলে অবশ্যই লাভ হবে। কিন্তু আপনার প্রজেক্ট যদি হয় আমার মতো, যে সব শুধু কিনবেন আর কিনে কিনে খাবেন, তাহলে লসে পড়বেন। কেন লসে পড়বেন? একটা গরুকে আপনি যতই মানে কম খাওয়ান বা না খাইয়ে রাখেন একেবারে, অন্তত ১০০ টাকা তো খরচ করতে হবে। কারণ যদি ঘাস টাস কিছু যদি না দেন, আমার মতো যদি খড় দিয়ে পালন করতে চান, দিনে অন্তত ৩০-৪০ টাকার খড় তো খাবে। পাশাপাশি যদি ১-১.৫ কেজি দানাদারও দেন, তারপরেও তো এইদিকে ৬০-৭০ টাকা খাবে। তো ১০০ টাকা অন্তত খরচ করতে হবে। ১০০ টাকা খরচ করলেও মাসে হয় ৩,০০০ টাকা, বছরে হয় ৩৬,০০০ টাকা। ৩৬,০০০ টাকা একটা গরুর পিছনে আপনি খরচ করার পর সে বাচ্চা হবে, বাচ্চাটা আরো ৬ মাস পর বিক্রি করবেন, এইদিকে আরো খরচ হয়ে যাবে, দেখবেন যে ১৪-১৫ হাজার টাকা। এইভাবে করে ৫০,০০০ টাকা খরচ করার পর একটা বাচ্চা বিক্রি করবেন ৫০,০০০ টাকা। লাভ লস সমান, কোনো লাভ নেই। এমনটাই কিন্তু হবে যখন আমার মতো করবেন। কিন্তু যখনই আবার আপনার এই যে বললাম
যে ঘাসের জমি আছে, ফ্রিতে অনেক ঘাস পাচ্ছেন, কোনো খরচ নাই আপনার, তখন আপনার লাভ হবে। কেন লাভ হবে? ঘাস দিয়ে পালন করতেন, ঘাসটা তো নিজের মাঠের পাচ্ছেন, এখানে কোনো খরচ নাই। নামে মাত্র আধা কেজি দানাদার খাবার দিয়ে কোনো রকম গরুটা পালন করেন আপনি, শুধুমাত্র যে বাচ্চাটা থেকে আর বেঁচে থাকে, তার তো স্বাস্থ্যেরও দরকার নেই, উন্নতিরও দরকার নেই। এভাবে করে পালন করলে মোটামুটি ওই যে বললাম দিন 20 টাকা কমপ্লিট করতে পারতেছেন, মাসে 600 টাকা, তাহলে প্রফিট। কারণ আপনি মাসে 600 টাকা দিয়ে যদি একটা গরু পালন করতে পারেন, তাহলে আপনার এখানে লস আসবে না। হ্যাঁ, এখানে একটা জিনিস আসবে কি, যে ঘাসের যে জমিটা আপনার আছে, সেই জমিটার একটা মোটামুটি লিজে দিলে টাকা পেতেন, ঘাসটারও একটা দাম আছে। কিন্তু তারপরেও আপনার গায়ে লাগবে না, যেহেতু ঘাসটা আপনার নিজের জমির বা নিজের পার্সোনাল, এখানে আপনার গায়ে লাগতেছে না। তো আপনারা যদি এইভাবে পালন করতে পারেন, যে নিজের যে ঘাসের জমি অনেক পড়ে আছে, ঘাস পড়ে আছে, কি করবো বুঝতে পারতেছি না, 8-10টা গাভী কিনে রাখে দিতে পারেন, এখান থেকে বছরে একটা করে বাচ্চা পাবেন, ঘাস দিয়ে গরু পালন করেন, আধা কেজি নামে মাত্র দানাদার খাবার দেন, বছরে একটা বাচ্চা পাবেন, পুরো বাচ্চাটাই লাভ। আর যতদিন বাচ্চা মানে আপনার বড় হবে, ততদিন তো মায়ের দুধ থাকবে, ওই মায়ের 1-1.5 লিটার দুধ যাই পান, সেটা বিক্রি করে মনে করেন যে আপনার মোটামুটি বাচ্চার খাবারটাও চলবে। মানে বাচ্চাকে যদি টুকিটাকি কিছু খাওয়াইতেও চান, সেটা বাচ্চার হয়ে যাবে, অথবা মার চিকিৎসা টিকিৎসা এই 1 লিটার দুধের দাম দিয়ে হবে। কারণ একটা গরু দিনে তো আর তার বাচ্চা হওয়ার পর না হয় সর্বোচ্চ খাবে 2 কেজি খাবার। তো 2 কেজি খাবার একটা দেশি গরুকে যদি আপনি খাওয়ান, সে যদি মোটামুটি 1.5 লিটার দুধ দেয়, 1.5 লিটার দুধ টাকা দিয়ে 2 কেজি খাবার এমনি তার হয়ে যাবে। তো তখন আপনার আহামরি খরচটা হচ্ছে না। তো মোরাল অফ দ্য স্টোরি যেটাই, যে আমার মতো যদি প্রজেক্ট করতে চান, তাহলে ষাঁড় গাভী বাচ্চা যেটাই করেন ফেটে নিয়ে আসতে হবে। আর আপনি যদি এই যে দেশি গাভীর খামারটা করতে চান, বছরে একটা বাচ্চা নেবেন, তাহলে আপনাকে এমন ভাবে করতে হবে যাতে আপনার কোনো খরচ না হয়। নিজের জমির যদি ঘাস, কাঁচা ঘাস থাকে, সারা বছর ঘাসের যোগান থাকে, করতে পারেন। পাশাপাশি নামে মাত্র যদি একটু দানাদার খাবার দিয়ে পালন করতে পারেন। তারপর আপনার খড় লাগবে, এখানে আমি খড়ের হিসাবটা ধরি নিই, আসলে যতটা বলা সহজ ততটা সহজ না। খড় একটু লাগবে, তো একটু খড়টর ধরে মনে করেন যে তারপর দিনে 30-40 টাকার মধ্যে কমপ্লিট যদি আপনি করতে পারেন, মানে 50 টাকার নিচে মাসে 1000 টাকা খরচে যদি আপনি করতে পারেন, তাইলে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করতে পারবেন। ধরেন যে দিনে আপনি 4-5 আটি খড় খাওয়াইছেন, খড়ের যে দাম এখন, 4-5 আটি খড়ের দামও অনেক ভাই, 20-30 টাকা 4-5 খড়ের দামই। তারপর আমি ধরে নিলাম যে 4-5 আটি খড় খাওয়াচ্ছেন, নামে মাত্র 10-20 টাকার একটু ধানের কুড়া টুড়া দিয়ে কোনো রকম পালতেছেন, কোনো রকম হলে জীবনটা বাঁচা রাখতেছেন, মানে 40-50 টাকার মধ্যেই। তো এইভাবে 40-50 টাকার মধ্যেও যদি পালন করতে পারেন, তারপরও মাসে 1000 টাকা কমপ্লিট হবে। 1000 টাকা কমপ্লিট হয় না, 40 টাকা হলে 1200 টাকা হয়, 50 টাকা হলেও 1500 টাকা হয়। কিন্তু তারপরও লাভ হবে, যাই হোক লাভ হবে, লস অন্তত হবে না, যদি নামে মাত্র খরচে পালন করতে পারেন। আর যদি এই নামে মাত্রের জায়গায় যদি আপনি যদি এর পিছনে 100 টাকাও পার ডে খরচ করেন, এটা লস প্রজেক্ট, 100% লস প্রজেক্ট। এখানে লাভ করতে চাইলে আপনাকে ওই যে বললাম, সর্বোচ্চ 20 টাকার দানাদার খাবার দিয়ে পালন করতে হবে, সর্বোচ্চ 20 টাকার খড় দিয়ে পালন করতে হবে। আর আপনার সম্পূর্ণ কাঁচা ঘাস দিয়ে যদি পালন করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। আমার হিসাবে ওই খড়টাও বর্তমান যে দাম, খড় দিতে গেলেও আপনার লাভটা কমে আসবে। তো তারপরও কিছু না কিছু থাকবে। যখন 20টা-25টা পালন করবেন, প্রত্যেক গরু থেকে বছরে 15,000-20,000 আসলেও একটা ভালো হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসবে, তখন ওইটা মনে করেন যে একটা বিশাল অ্যামাউন্ট। আর মোটামুটি 20টা গরুর খামার করতে চাইলে এরকম 5টা গরু বিক্রি করে দিলে আপনি ওরকম 12, 14, 15টা দেশি গাভী কিনতে পারবেন। কারণ সাপোজ এই গরুটা যদি আমি বিক্রি করি, এটার দাম ধরলাম যে আমার 2 লক্ষ প্লাস তো হবে, অথচ একটা দেশি গরুর দাম কত ধরলাম 40,000 টাকা, তো একটা বিক্রি করলে 5টা হচ্ছে। তো সেখানে পুঁজিটাও কম লাগতেছে। এই এক গরুতে যদি আমি বছরে লাভ করি ধরেন যে 50 থেকে 60 হাজার টাকা, এক বছরে তো 50-60 হাজার হবে না, আর বেশি হবে, কারণ এক বছর আমি পালন করি না। তারপর ধরলাম এক গরুতে যদি, একটা ষাঁড় গরুতে বছরে যদি 50-60 হাজার টাকা লাভ হয়, আপনার সেই গরুতে লাভ হবে ধরেন 20,000, কিন্তু তা পোষাচ্ছে, কারণ একটার দাম দিয়ে তো ওরকম 5টা হচ্ছে, 5-20 1 লাখ এমনি লাভ হচ্ছে। তো যাই হোক, এত কথা বলতে গেলে মাথায় ঢুকবে না, মাথার উপর দিয়ে যাবে। সহজভাবে বুঝাইতে গেলে যেটা, যে যারা গাভীর বাছুরে প্রজেক্ট করতে চান করতে পারেন, কিন্তু নামে মাত্র খরচে পালন করতে হবে। সর্বোচ্চ 20 টাকা দানাদার খাবার দিয়ে আপনাকে গরুটা পালন করতে হবে, আর সম্পূর্ণ কাঁচা ঘাস থাকতে হবে, যাতে ঘাসের বিল না লাগে। আর খড় মানে একেবারে না খাওয়াইলে সব থেকে ভালো হয়, তারপরেও খাওয়াইলে অল্প একটু খাওয়াবেন, যাতে খড়ের বিলটাও বেশি না পড়ে যায়। মানে মূল কথা, সম্পূর্ণ কাঁচা ঘাস নির্ভর আপনাকে খামারটা করতে হবে, তাইলে আপনি মোটামুটি এখান থেকে প্রফিট করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।